পড়াশোনা বাদ দিয়ে ফেসবুক ইউটিউবে ভিডিও বানাচ্ছি শুধুমাত্র গাড়ি কেনার জন্য, কারণ বাড়ি তো আমার অলরেডি আছে। সেই গল্পই শেয়ার করব আজকের এই ভিডিওতে। আর সেই সাথে শেয়ার করব আজকে কোথায় গেলাম, কার সাথে ডেটে গেলাম, সেই সব কিছু। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ আজকের ভিডিও তোমাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে খুব রেডি হয়ে গেলাম খুব সুন্দরভাবে, আর সাথে হচ্ছে আমি এই কিউট ছোট্ট ব্যাগটা পেয়ার আপ করেছি, আর সাথে হচ্ছে কিউট দুইটা ব্রেসলেট অ্যাড করেছি যেন একটু কালারফুল লাগে। আর আজকে আমার ড্রেসটাও কিন্তু একদম বেশি কালারফুল। আমি ভয়েস ওভার দিচ্ছি আর টিকটিকি হচ্ছে টিকটিক করছে, মানে ঠিক বলেছে। যাই হোক, আর আজকে হচ্ছে আমার সাথে আম্মু, আমার বড় আপু আর আমার ছোট ভাইকে নিয়ে যাচ্ছি, কারণ আমি একা খুব কম বের হই। তোমরা যারা আমার রেগুলার ভ্লগ দেখো বা রেগুলার ভিউয়ার্স আছো তারা কিন্তু জানো বা দেখো যে আমি সবসময় হচ্ছে কাউকে না কাউকে নিয়েই বের হই। হয়তো ফ্রেন্ডসদের সাথে, না হয় হচ্ছে আমার কাজিনদের সাথে। বেশিরভাগ সময় হচ্ছে আমি আমার কাজিনদের সাথে বা ফ্যামিলির সাথেই বের হই, একা খুব কমই বের হওয়া হয়। যাই হোক, আজকে আমরা চলে এসেছি 365 রেস্টুরেন্টে, যেটা নতুন কিছুদিন আগেই ওপেন হয়েছে। আর এখানকার ডেকোরেশন নিয়ে কী বলবো, এখানকার ডেকোরেশন তো অনেক বেশি সুন্দর। তো এখানে এসেই হচ্ছে আমরা আমাদের পছন্দ মতো ফুড অর্ডার করে দিই। আর আচ্ছা, যাই হোক, এবার তোমাদের সাথে যে টপিকটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি সেটা হলো, বেশ কয়েকদিন ধরে ফেসবুকে একদম ঝড় তুফান উঠে গিয়েছে বলা যায়। আর সেটা হলো ব্যাপারটা যে পড়াশোনা নাকি ওভার রেটেড। মানে ফেসবুক, ইউটিউব, টিকটক থেকে ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করা যায়, মানে পড়াশোনার কোনো দামই নাই। আসলে কি ব্যাপারটা তাই? ব্যাপারটা কিন্তু মোটেও সেম না, কারণ দুইটা হচ্ছে দুই সেক্টরের জিনিস। একটা হচ্ছে পড়াশোনা, আরেকটা হচ্ছে এন্টারটেনমেন্ট। পড়াশোনার সাথে এন্টারটেনমেন্টকে মেলানো যাবে না, আর এন্টারটেনমেন্টকে পড়াশোনার সাথে মেলানো যাবে না, কারণ দুইটা হচ্ছে একদমই ভিন্ন। আর পড়াশোনার পাশাপাশি যদি ভিডিও বানিয়ে টাকা ইনকাম করা যায় তাতে সমস্যাটা কোথায়? আর যারা ভিডিও বানাতে পছন্দ করে না তারা কিন্তু আরও অনেক মাধ্যম আছে টাকা ইনকাম করার। মানে এক কথায় বলা যায়, যার যে স্কিল আছে সেই স্কিল অনুযায়ী কিন্তু তোমরা পরিশ্রম করলে একটা সময় অবশ্যই সেটার পারিশ্রমিক পাবে। এখন সেটা যে কোনো কিছুই হোক না কেন, বিজনেস হতে পারে, জব হতে পারে, যে কোনো প্রফেশনই হতে পারে। প্রত্যেকটা প্রফেশনকেই কিন্তু আমি অনেক বেশি সম্মান করি, আর সবার উচিত সবার জায়গা থেকে সবার প্রফেশনকে অনেক বেশি সম্মান করার। আর তোমরা যারা ভাবো যে কন্টেন্ট ক্রিয়েটারদের লাইফ অনেক বেশি ইজি, তারা ভিডিও বানিয়ে অনেক টাকা ইনকাম করে, আসলে কিন্তু ব্যাপারটা তা না। 3 থেকে 4 মিনিটের একটা ভিডিও বানানোর পেছনে যে কতটা কষ্ট করতে হয়, কতটা শ্রম দিতে হয়, সেটা আসলে কেউ কখনোই বুঝবে না। শুধুমাত্র একটা কন্টেন্ট ক্রিয়েটারই বুঝতে পারবে যে কিভাবে কি করতে হয়। একটা ভিডিও থেকে শুরু করে, এডিট থেকে শুরু করে, সেটাকে খুব সুন্দর করে সেট করা, কি ভয়েস ওভার দেবো সেটা সেট করা, ক্যাপশন সেট করা, মানে সব কিছু এত বেশি মেনটেন করতে হয়, সেটা আসলে আমি এই সেক্টরে না আসলে কখনোই কোনো দিনও বুঝতে পারতাম না। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেলেছি, জানি না কতটুকু ঠিক বলেছি কতটুকু ভুল বলেছি। অবশ্যই আমার সব কিছুকে ক্ষমার দৃষ্টিতে দেখবে সব কিছু। যাই হোক, আজকে হচ্ছে আমরা এসেছিলাম 365 রেস্টুরেন্টে, আর এখানে এসে হচ্ছে আমরা স্পেশাল সেট মেনুগুলো অর্ডার করেছি। তো আমরা হচ্ছে সবাই সেম সেম আইটেমে অর্ডার করেছি। ওদের ফুড নিয়ে আসলে কোনো কিছুই বলার নেই, কারণ আমি ফুড ব্লগার না, সেজন্য কোনো ফুড নিয়ে আমি রিভিউ করতে চাই না। আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, তোমরাও ট্রাই করতে পারো। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।